आगे बोल भैया all is well, अरे भैया all is well। বলিউডের ইতিহাসে যেসব ছবি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়েছে তাদের মধ্যে 3 ইডিয়টস নিঃসন্দেহে সেরা 5-এ থাকবে। আর এবার সেই কালোজয়ী ছবির ভক্তদের জন্য এসেছে দারুণ সুখবর। 15 বছর পর অবশেষে পর্দায় ফিরছে র‍্যাঞ্চো, ফারহান, রাজু আর প্রিয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজকুমার হিরানি চূড়ান্ত করেছেন সিকুয়েলের চিত্রনাট্য, আর আগামী বছরের দ্বিতীয়ার্ধে শুরু হচ্ছে শুটিং। আর খুশির খবর হলো পুরো দলই ফিরে আসছে নতুন করে। র‍্যাঞ্চো হিসাবে আমির খান, ফারহান হয়ে আসছে মাধবন, রাজু হিসাবে সালমান জোশী, আর প্রিয়া হয়ে কারিনা কাপুর খান। অর্থাৎ পুরো ড্রিম টিম আবার যাচ্ছে অল ইজ ওয়েল এর ম্যাজিক ফিরিয়ে আনতে। প্রযোজনায় থাকছে বিষ্ণু বিনোদ চোপড়া, হিরানি আর আমির, মানে পুরো সেটআপটাই আবার সেই 2009 সালের সোনালী দিন ফিরিয়ে আনা। নতুন গল্পে কি আছে? বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে সিকুয়েলটি শুরু হবে প্রথম ছবির 15 বছর পর থেকে। ক্লাইম্যাক্সে যেখানে র‍্যাঞ্চো লাখাদে নিজের স্কুল চালিয়ে যাচ্ছেন, ফারহান ছুটে গিয়েছিল ক্যামেরার পেছনে, আর রাজু শুরু করেছিল নিজের ক্যারিয়ার, সেখান থেকেই নাকি নতুন সব ঝামেলা শুরু। গল্পটা এতটাই মজা করে সাজানো হয়েছে যে হিরানি নিজেই নাকি হাসতে হাসতে স্ক্রিপ্ট লিখেছেন, আর আবেগের জায়গাগুলোতে টিস্যু লাগিয়ে লিখেছেন। গল্প নাকি আগের মতোই রসিক, আবেগে টইটুম্বুর, এবং এমন কিছু সামাজিক বার্তা আছে যা দেখে দর্শক থিয়েটার থেকে বেরিয়ে এসে আবার বন্ধুদের বলতে বাধ্য হবে অল ইজ ওয়েল। কেন এত দেরি হলো সিকুয়েল আনতে? কারণ হিরানি সত্যিকারের টপার টাইপ মানুষ, গড়পড়তায় কিছু করার প্রশ্নই নেই। তিনি নাকি বলেছিলেন প্রথম ছবির মতো ম্যাজিক না থাকলে সিকুয়েল বানানোই হবে না। অবশেষে সেই ম্যাজিক মিলেছে, আর তাই শুরু হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত রিউনিয়ন। 2009 সালে মুক্তি পেয়ে 3 ইডিয়টস শুধু ব্যবসায়িক সাফল্য নতুন রেকর্ড করেনি, 200 কোটি রুপির ক্লাবে প্রবেশ করা প্রথম ভারতীয় ছবি হয়ে ইতিহাস গড়েছিল। এবার দেখা যাক সিকুয়েলটা কতটা মানুষের মনে জায়গা করে নেয়। সাজিদা জুথি, শারদা।